ত্রয়ী একসঙ্গে তিনজন, হ্যাঁ আজকে একসঙ্গে তিনজনই কিন্তু শহরে এসেছেন। আমি বলছি ইস্টবেঙ্গলের দুজন ফুটবলার, আজকে রাত 12টার পরে যদি ধরা হয়, ইস্টবেঙ্গলের দুই ফুটবলার এবং তাদের অর্থাৎ অস্কার বুজোর সহকারী কোচ আদ্রিয়ানো রুবিও মার্টিনেজ তিনি এসেছেন। দুজন ফুটবলার কারা কারা আপনারা ইতিমধ্যেই জানেন। প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রশিদ এবং ইস্টবেঙ্গলের গত সিজন থেকে যিনি রয়েছেন সেই দিমিত্রিয়স দিয়ামান্তাকোস তিনি এসেছেন। তবে আমি কোন ত্রয়ীর কথা বলছি? আমি বলছি তিনজনকে ইস্টবেঙ্গল একসঙ্গে সাইন করালো এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে ফেললো। এই তিনজন কারা কারা? এই তিনজন হচ্ছেন মিগুয়েল ফিগুয়েরো, যিনি ব্রাজিলের ফুটবলার, বাংলাদেশে খেলেছেন, অস্কার বুজোর কোচিংয়ে খেলেছেন এবং এই অ্যাটাকিং মিডিওকে ইস্টবেঙ্গল অফিসিয়ালি সাইন করিয়ে অ্যানাউন্সমেন্ট হলো। বোঝা যাচ্ছে যে মিগুয়েলও খুব দ্রুত চলে আসবে। পাশাপাশি এই যে প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার তাকেও কিন্তু সাইন করানো হয়েছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গেল। আর কাকে? আর্জেন্টাইন সেন্টার ব্যাক কেভিন সিভেলে, তাকেও কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়েছে। খুবই কম বয়স এই প্লেয়ারটির। তবে একটা বিষয় যে অস্কার সবসময় সেন্টার ব্যাক খুঁজছিলেন একটু বড়সড় হাইটের, যে কারণে না ইভানের খোঁজা হয়েছিল, তারপর একজন প্লেয়ার, কিন্তু এই কেভিন সিভিলে ছোটোখাটো ফুটবলার, কিন্তু আর্জেন্টিনার ফুটবলার, এরও কিন্তু গোল করার অভ্যাস আছে, ডিফেন্স থেকে গোল করতে পারেন। এই যে প্যালেস্টাইনের ফুটবলার ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রশিদ এবং মিগুয়েল ফিগুয়েরো তিনিও কিন্তু অসাধারণ সব গোল করেছেন বসুন্ধরা কিংসে খেলার সময়। সেই ভিডিও আমরা দেখেছি, খেলাও দেখেছি অনেকে। মোহনবাগানের বিরুদ্ধেও তার দুর্দান্ত সব খেলা উপহার তিনি দিয়ে গিয়েছেন। তো অস্কারের পুরনো ছাত্র এরা, বিশেষ করে মিগুয়েল, তিনিও কিন্তু জানিয়েছেন যে তিনি এমন একটি ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে যোগ দিতে পেরে এবং অস্কারের কোচিংয়ে আবার খেলতে পারার জন্য তিনি আপ্লুত, মুখিয়ে রয়েছেন তিনি কবে মাঠে নামবেন ইস্টবেঙ্গল জার্সি পরে।